গ্লোয়িং স্কিন পেতে চান তাহলে এই কয়েকটা টিপস কিন্তু মাস্ট ফলো করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে আমার ফেস শেভিং একটা টিউটোরিয়াল শেয়ার করব। সবার আগে আমি এই রেজারটা ইউজ করব আমার ফেস শেভিং এর জন্য। এটা আমার কাছে, আমি এটা ফার্স্ট টাইম ইউজ করছি, তার আগে আমি অন্যগুলো ইউজ করেছি, আমার কাছে মনে হয়েছে এটা খুবই বেটার। জানেন, আমাদের ফেসে সবারই কম বেশি সবারই কিন্তু আনওয়ান্টেড হেয়ার্স থাকে। আনওয়ান্টেড হেয়ার্স গুলো রিমুভ করার জন্য সব থেকে ভালো হচ্ছে হেয়ার শেভিং করা, তবে এটার কিছু ট্রিক্স থাকে। তো অনুযায়ী যদি আপনারা আপনাদের হেয়ার গুলো ক্লিন করেন কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাবেন। আজকে আমি আপনাদের সাথে সেই ট্রিক্স গুলো শেয়ার করব। সবাই জানি যে কম বেশি আমরা সবাই কিন্তু ফেস শেভ করে থাকি, বা অনেকেই করি না, বাট অনেকে করতে চাচ্ছি। আমি সবার আগে বলবো, যারা নতুন শেভিং করবে ফেসে তারা একটা মাইল্ড রেজার ইউজ করবে। যদি তোমরা কোনো শার্প রেজার দিয়ে তোমাদের শেভিংটা করো, অনেকটাই চান্স থাকবে স্কিনে কেটে যাওয়ার। তো আমি বলবো সবার আগে একটা মাইল্ড রেজার ইউজ করবে, তোমরা এটা ইউজ করতে পারো। তাছাড়া আমি আরেকটা আছে আমার কাছে, সেটিরও ছবি তোমাদের দিয়ে দেবো। আচ্ছা, এটা দিয়ে ফার্স্ট তোমরা তোমাদের ফেসটাকে শেভ করবে। আচ্ছা, শেভের আগে তোমরা তোমাদের ফেসটা ক্লিন করে নিবে। ফেসটা ক্লিন করে তারপর তোমরা শেভ করবে, ঠিক আছে? শেভ করার পর কিন্তু তোমরা আর তোমাদের ফেসটাকে ওয়াশ করতে পারবে না, বা কোনো কেমিক্যাল কোনো কিছু ইউজ করতে পারবে না, লাইক নায়াসিনামাইড, তারপর ট্রেসিনয়েড, রেটিনল, গ্লাইকোলিক অ্যাসিড, এরকম কোনো কিছু ইউজ করতে পারবে না। জাস্ট একটা সিম্পল ময়শ্চারাইজার দিয়ে তোমাদের স্কিন কেয়ারটা কমপ্লিট করতে হবে আফটার শেভিং। ইউজ করতে পারো, তার পাশাপাশি তোমরা যে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারো। আমি দুটো ইউজ করি, তোমরা এখান থেকে যেটি বা তোমাদের কাছে যেটা আছে সেটা ইউজ করে নিতে পারো, খুব ভালো একটা রেজাল্ট পাবে ইনশাআল্লাহ।